আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা, কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করে, সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, তারপরে যদি শাওয়ালের 6 দিন সিয়াম পালন করে, কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। শাওয়ালের 6 দিন আর রমজান তাহলে সারা বছর, শাওয়ালের 6 দিন আর রমজান তাহলে সারা বছর। মহিলা বৈঠকের ওই কথা মিথ্যে, মহিলা বৈঠকই চলবে না, জায়েজ নয়। বাড়ির মহিলা তার আশেপাশের মহিলাদেরকে দিন ধর্ম শিখিয়ে দিতে পারে। এই জেলা থেকে ওই জেলা, এই থানা থেকে ওই থানা যাবে মহিলারা বক্তব্য দিতে, এটা জায়েজ নয়। মহিলা বৈঠকে বলে, বুবু চাঁপাইনবাবগঞ্জের ভাষা, তোমার যদি হাইজ ঋতুর কারণে রমজানের রোজা ছুটে গিয়ে থাকে, তাহলে তুমি আগে ফরজটা করো, তারপরে শাওয়ালের নফলটা করিও, কেন ফরজ আগে আর নফল পরে। তার এই কথাটা মিথ্যে, এটা ঠিক নয়। শাওয়াল মাস চলে গেলে সময় থাকবে না, শাওয়াল নফল হলো এটা আগে করেন, আর ঋতুর কারণে হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটার জন্য আল্লাহর নবী অনুমতি দিয়েছেন সারা জীবন, মরা পর্যন্ত কোনো একদিন টললেই হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রমজান মাসে যে আমার ঋতুর কারণে সিয়াম কয়েকটা ছুটে যেত, এইগুলো আমি পালন করতাম বছর পার হতে হতে হতে, যখন আবার সাবান আসতো তখন। এই 10 মাস আমি সিয়াম পালন করিনি। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঋতুর কারণে রমজানে ছুটে গেছে, এটা কখন করছেন, কত মাস পরে? 10 মাস পরে। শাবান মাসে আল্লাহ রাসূল বেশি সিয়াম থাকতেন, তারই ফাঁকে তিনি করে নিতেন। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে আমরা রমজানের পরে শাওয়ালের 6টি সিয়াম রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।